ভাই একটু আপনার কাছে যদি আসি। ইয়েস প্লিজ। হ্যাঁ, আপনি বলছিলেন একটু আগে যে আমরা আসলে সব জায়গায় যেতে চাই, প্লেয়ারদের একটা সুবিধা হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের কাছে সহজে রিচ আউট করতে পারে। আপনার বক্তব্যের একটা পর্যায়ে আমি পেয়েছি যে কোনো স্টেক হোল্ডার আছে। আপনি ক্যাটাগরি সি, রাইট? জি জি জি। ক্যাটাগরি সি, সো ইউ ডিল উইথ দ্য ক্রিকেটার্স। সো আপনার বিভাগের একজন নারী ক্রিকেটার অনেক কমপ্লেইন করেছিল, আমরা শুনেছি সেই জায়গায়, বাট আপনি তার সাথে কোনো কমিউনিকেট করেন নাই। ক্রিকেটারদের ক্ষেত্রে তো ক্যাটাগরি সি ডিরেক্টরের রেসপন্সিবিলিটি বেশি। উইথ ডিউ রেসপেক্ট, যে কে যোগাযোগ করেছিল আপনাকে যে জানতে চাচ্ছিলাম, একজন নারী ক্রিকেটার। কতদিন আগে? আরো ধরেন মাস দেড়েক। আপনি কতদিন আগে আমার সাথে যোগাযোগ করুন? 1.5 মাস আগে। 1.5 মাস আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, মানে আপনি যোগাযোগ করেননি, সে দাবি করেছে বিসিবি থেকে অন্যরা যোগাযোগ করেছে, কিন্তু পাইলট ভাই যোগাযোগ করে নাই। আমি তো ধরেন না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে, ছেলে হোক মেয়ে হোক। আমি একজন খেলোয়াড় হিসেবে, ফরমার প্লেয়ার হিসেবে আমি কি সবার কাছে যে কার কি প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে না? আমাকে কিন্তু আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছি। আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই, তাহলে আমি কেন কীভাবে রেসপন্স করবো? বোর্ডে তো লিখিত দিয়েছে, আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে, সেটা ওমেন্স উইংসের কাছে যাবে। আপনাকে বোঝা উচিত, যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, আমি কিন্তু গ্রাউন্ডস দেখি। আমি যত বড়ই প্লেয়ার হই না কেন, আমাকে গ্রাউন্ডস থেকে মন্তব্য করতে হবে। যখন আমি এজ এ প্লেয়ার থাকবো তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো। যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ করব তখন কিন্তু আমাকে বুঝতে হবে, আমি কিন্তু ইচ্ছা করলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগের বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড দিয়ে কথা বলেছেন, আমি পছন্দ করি না আর কি। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত তার সেই জায়গা থেকে আসা উচিত। আপনি যেটা বললেন, আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসা নাই। আপনি যদি দেখাতে পারেন আমি খুব খুশি হব। না অবশ্যই, আপনাকে আমি দেখাবো নিশ্চয়ই। হ্যাঁ অবশ্যই। আমার এরকম আপনাকে যদি বলা হয়, আমার কাছে না হলে কয়েক হাজার SMS আসে, ফোন আসে, আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, বিকজ যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো আমি ধরি। আপনার কাছে নিশ্চয়ই পারবে প্রতিদিন এই নারী নির্যাতন ফোন বা SMS নিশ্চয়ই প্রতিদিন আমার কাছে এখন পর্যন্ত আসে না বা পাই নাই। না অ্যাটলিস্ট আমি ফোন টেক্সটগুলো দেখি, এটা কিন্তু আমার কাছে আসে না। এটার নাম জানে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, ভাই এটা দুঃখজনক যে আসলে আপনার কাছে সে রিচ আউট করতে। হ্যাঁ, বিকজ এটা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে, এই জন্য হয়তো আমার সাথে রিচ করে। ওই জায়গায় একটা প্রশ্ন, উইমেন্স উইং নিয়ে আমি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আপনারা যে তদন্ত কমিটি করছেন, আপনি চান না যে গ্রাউন্ডসে কেউ থাক, রাইট? অন্যরা কোনটা? গ্রাউন্ডস ডিপার্টমেন্টের যে তদন্ত কমিটি হয়েছে মাটি চুরি নিয়ে। জি জি জি। মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল ওই পরিমাণ মাটিটা নাই। এখন চুরি হয়েছে কি হয় না এটা কিন্তু আমি এখন বলতে পারবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট না দিয়ে। তদন্ত কমিটি আপনারা বলছেন যে গ্রাউন্ডসের কেউ থাক, সেটা আপনারা চান না। আমি চাই না, বিকজ হচ্ছে কেন জানেন, ব্যক্তিগতভাবে, বিকজ যে ডিপার্টমেন্ট হয়েছে ওই ডিপার্টমেন্টের বাইরে আপনি যদি অঙ্ক মিলান, ওখানে অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে, যে টাকাটা কিভাবে গেল, অডিট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, সাথে দুজন আইন একজন ব্যাপার আছে, সাথে একজন যারা তদন্ত করে অভ্যস্ত, বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই তদন্ত করার। তো আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত, যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না। সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না হিস্ট্রিতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। জি ভাইয়া, আমি জিনিসটা দেখেছি, বিকজ এখানে আমাকেও যদি উনি ডাকেন আমি সেখানে উপস্থিত হতে চাই। জি, এখন আমার প্রশ্ন ঠিক ওই জায়গায় যে নারীদের নিয়ে এত বড় অভিযোগ, ঠিক আছে, সেখানটা আপনারা আবার নারীর চেয়ারম্যানকে হচ্ছে কমিটিতে রাখলেন কোথায়? দেখেন, এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পার্সন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান। এখন অন্য চেয়ারম্যান কীভাবে দেখছেন সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান, যে আমাকে, হ্যাঁ বিসিবি ফর্ম করেছে, নিশ্চয়ই বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু একটা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টের কোনটা, আমার ডিপার্টমেন্টটা, আমারটা আমার গ্রাউন্ডসে না, আমি বলছি গ্রাউন্ডসে যেহেতু আপনি মনে করছেন যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ইনভলভমেন্ট না থাকাটাই বেটার নারীদের ক্ষেত্রে। এটা আমার কাছে দেখেন, একটা মানুষ, দেখেন আপনাকে বলি, একটা কোচ চ্যাম্পিয়ন হবে কিভাবে, আপনি ক্রিকেট ভাষায় বলে দিই। কেউ আছে যে ধরেন এই যে বিপিএলে 6টা টিম খেলতেছে, সব কোচেরই কিন্তু টার্গেট একটা, চ্যাম্পিয়ন হবে, রেজাল্টের জন্য খেলে। কেউ আছে যে এদিকে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এভাবে খেলে হতে চায়, কেউ সোজা। আপনি ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে হবে টার্গেট।
তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গেছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করব। বাট আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।